প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে বেলায় তো খবর মানে কি জানেননি আরে নৌকা পার হইতে নদী পার হইতে নৌকা লাগে খাল পার হইতে নৌকা লাগে সাগর পাড়ি দিতে নৌকা লাগে এটা শরীয়তের আলাপ আলোচনা আর বেলায়েত কি জিনিস জানো বেলায়েত হলো সেই যে যাই নামাজ বিছাইয়া দেয় যাই নামাজ দাঁড়াইয়া সুরমা নদী পার হয়ে যায় বাবা শাহজালাল হাত করে বলো আল্লাহু আকবার আমার বাবারা ইজ্জতের মালিক কে আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার দিছে কে অনেকে বুঝে না ওয়াজ বুঝে না বেলায়েত হলো আল বেলায়াতু জিল্লুন নবুয়ত বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক সব দিন চলে যাচ্ছে আর ফিরে আসবে না গো একদিন চলে গেলে এই দিনটা আর রেনু করা যাবে না একদিন চলে গেলে টাকা দিয়ে দিনটা আর কেনা যাবে এই জন্য দিনটারে কাজে লাগাইবেন এবার আমার একজন আল্লাহর বান্দা আল্লাহর নবী পয়গম্বর মার পেটে থেকে মারে মা কখন ঘুমাবেন মা বলে একটু পরে এই যে কথা হইতেছে মা বলে একটু পরে ঘুমাবো এবার জিজ্ঞেস করে মা কখন আপনি খাবেন সন্তান বলে মা বলে বাবা একটু পরে খাবো জিজ্ঞেস করে আম্মা কখন ঘুম থেকে উঠবেন ওই এতটার সময় ঘুম থেকে উঠবো ও আম্মা আপনার শরীরটা কেমন মা কই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন প্রশ্ন করবেন হুজুর গর্ভবতী মা সেই মাকে এ মা কি পরিচয় এ মা অন্য কেউ না এ মা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম যার একটা পেটে সন্তান যেই সন্তান মার সঙ্গে কথা বলতো এই সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ এই দিলাম নবী দেয়া একটা ঘটনা আবার একজন আল্লাহর ওলি মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত এখন বলবেন তাহিরি হুজুর ও তাহিরি হুজুর সুবেদপুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না হঠাৎ করে কেন তুললেন তুলছি একটা মাত্র কারণ হযরতে ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ নামটা দেখিয়া 56 বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলায়েতের ওয়াজ না করি হক আদায় হবে না এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর ওই পেটের ভিতরে থাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত মা যদি বলতো আলহামদুলিল্লাহ সন্তান পেটের থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ এই কথা যখন বলতো রে এখন বলবেন হুজুর মার নাম কি এই মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা এখন বলবেন পেটের সন্তানটার নাম কি যে এই সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিত তিনি আর কেউ না তিনি হলো হুজুর আব্দুল কাদের জিলানী হায় রে ও সুবিদপুরের বাবা কেমনে ওয়াজটা বুঝাইতাম আমি বলছিলাম একটা হলো রিয়াজতের ওলি আরেকটা হলো মাদারজাত ওলি কথা কোন ঠিক কি না এই সন্তানটা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইল রে সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না কি ব্যাপার কেন লাগাই না এবার যখন সূর্যটা ডুবে যায় মাগরিবের আজান হয় তখন মার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে ওই ছোট্ট বাচ্চা বোঝায় গেছে আম্মা আমি দেশের সাধারণ রিয়াজতের ওলি না গো আমি ওলি হইয়া আসছি ওলি আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো আমি তো পহলা রমজান দুনিয়াতে এসেছি ও মা আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি
এটার নাম হলো মাদারজাত ওলি। এখান থেকে না ধরলে এই ছোট্ট পোলাপান ওলি আল্লাহ চিনবে না। এদেরকে জানাইতে হবে, এদেরকে ইতিহাস জানাইতে হবে। মুরব্বীরা জানেন, এই ছোট্ট বাচ্চাগুলোকে জানাইতে হবে। এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মার স্তনে দুধ পান করে নাই রে বাবা। এবার মা দুঃখিনী সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে ফুলাটা এমনি চলে খা, এই ফুলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য মক্তব্য নেওয়ার দরকার। শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল। উস্তাদরা ডাক দেখে, হুজুর 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 গো, আমার পোলাটারে একটু আপনি আরবি পড়াইবেন। এমন আরবি সকাল সকাল মক্তবে আইসা পড়ার দরকার আছে না নাই? ও সুবিজপুরের বাবা, সন্তানদের কিছু পারেন আর না পারেন সকালবেলা কোরআনটা পড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের সন্তানটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে সবক দেয়, ও বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা সুবিদপুরের বাবা, হাজীগঞ্জের বাবা জবান খুললে কোন আব্দুল কাদের জিলানী কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলির সামনে যখন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদকে মনে হয় তার মা এটা শিখাইছে, ঠিক আছে। এবার কয় তুমি পড়ো আলিফ, সন্তানে পড়ে বা, তুমি পড়ো তা, সন্তানে পড়ে সা, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আর রহমানির রহিম, তুমি পড়ো আলিফ লাম মিম, সে পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার উস্তাদ ডাক দিয়া কয়, তোমার আম্মা বুঝি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমারে পরীক্ষা করবার লাইগা। সন্তান ডাক দেখো, হুজুর বাইরে কথা কয়েন না, আমার মা আমারে শিখাই নাই, বরং আমি মায়ের কাছ থেকে শিখছি। এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদেরের মা, আপনার সন্তানরে আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাইগা। এবার সন্তান বলে, হুজুর বাইরে কথা কইেন না, আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি, বরং আমার জিগান আমি কেমনে শিখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, হুজুর এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেশি বাইরের না গো হুজুর, আমার জিগান আমি কেমনে শিখছি। এবার মা ডাক দেখে, পুত্র আমি তো তোরে কোনোদিন পড়াই নাই, তুই কেমনে শিখলি? আমি কি কইছি আপনি পড়াইছেন? আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয়, তুমি কতটুকু পড়তে পারবা? সন্তান ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনায়া দিতে পারবো। মা ডাক দিয়ে কয়, পুত্র কে তোরে শিখাইল? কেমনে শিখলি? সন্তান বলে, আম্মা গো, তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম, তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম। আর মা গো, তুমি আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছিল গো মা, আমি পেটে থেকে নীরবে নীরবে শুই না মুখস্থ কইরা ফলাইছি।